বিনা বিনা গুপ্তা অভিনীত চন্দ্র কৃষ্ণ দাসী পোদ্দার। আজ গোটা গ্রাম জুড়ে ঝুলন উৎসব, দলে দলে লোক ভিড় করে আসছে আমার রাস মন্দিরে। অথচ মন্দিরের দ্বার এখনো রুদ্ধ কেন? এ আমার রাধা মাধবের ইচ্ছা গো। এত চেষ্টা করেও মন্দির দ্বার খুলতে পারলাম না। জমিদার বাড়ির সেবা তার আর ভালো লাগছে না। তাই তো রাধা মাধব আমাকে স্বপ্নে বলেছে। কি বলেছে? বলেছেন এই গ্রামেই তার এক পরম সাধিকার আবির্ভাব ঘটেছে। তার হাতের স্পর্শ মাত্র মন্দির দ্বার উন্মুক্ত হবে। ও কি মন্দিরের দ্বার যে খুলে যাচ্ছে? কে? কার হাতের স্পর্শে অসম্ভব সম্ভব হলো? কে? কে মা তুমি? আমি পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ, ধর্মদাস পণ্ডিতের মেয়ে আমি। নাম তোর সার্থক মা। পদ্মগন্ধে যেন চারিদিক ভরে গেল। পদ্মগন্ধা পদ্মাবতী, চার সম্ভবকে তুমি সম্ভব করেছ। বলে তো যাই, পদ্মাবতী থাকবার ব্যবস্থা করুন। আজ থেকে ওই মন্দিরেই থাকবে। না না, আমার মা বাবাকে ছেড়ে আমি কোথাও থাকবো না। আমি যাই জমিদার মশাই। পদ্মাবতী, আকাশের চাঁদ দেবীকে এত সহজে ছেড়ে দেওয়া যায়? আমি রক্ষীদের মন্দির পাহারার নির্দেশ দিয়ে যাচ্ছি। এখন থেকে আমার অনুমতি না নিয়ে তুমি মন্দিরের বাইরে যেতে পারবে না। শ্যামসুন্দর, তুমি আমাকে গৃহে পৌঁছে দাও ঠাকুর। আমি রোজ দুবেলা এসে তোমার সেবা করব, চোখের জলে তোমার পা ধুয়ে দেব। শুধু আমার মা বাবার কাছে তুমি আমাকে নিয়ে চলো ঠাকুর। ভাবছিস কেন মা? তোর সেবা যিনি গ্রহণ করেছেন তিনিই তোকে বাবা মার কাছে পৌঁছে দেবেন। ডাক মা, তাকে ডাক। ডাকি তোমায় অভয় সারণ, বিপদ বারণ দাও দর্শন। কুসুমে দিন অঞ্জলি রাতুল চরণে গাব। হে মধুসূদন ভক্ত বৎসল, গাহি যে তোমারি তব। এসো মুরারি হে গিরিধারী, এসো মুরারি হে গিরিধারী। আমি বড় অভাজন, তুমি বিনা কে মামু আপন, তুমি বিনা কে মামু আপন। কমল কমল দল লোচন, ভব মোচন। ত্রিভুবন ভবন নিধান, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। তুমি কাদের মেয়ে গো? কাজকর্ম ভুলে মন্দিরে বসে জয়দেবের গান গাইছো। জয়দেব? কি পাগলের মতো বলছো? মা বাবার কাছে যাবার জন্য আমার মন অস্থির হয়ে উঠেছে। তাকে ডাকলাম, কই তিনি তো এলেন না। আসবে কেন? তোমার বাবা মা তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। কি করেছে আমার বাবা মা? তাহলে শোনো, তোমার বাবা মা তোমাকে পাবার জন্য পুরীতে হতে দিয়েছিলেন। ঠাকুরের কাছে কথা দিয়ে এসেছিলেন তোমাকে আজীবন তার সেবাদাসী করে দেবেন। কিন্তু তোমার জন্মের পর মমতায় অন্ধ হয়ে সব ভুলে গেছে। এত সব কথা তুমি কেমন করে জানলে ভাই? জানবো না কেন? আমার তো ভবঘুরে কাজ, তাই আমি সব শুনতে পাই। দয়া করো ভাই, দয়া করো, আমাকে তুমি বাঁচাও। মা বাবা যদি প্রতিজ্ঞা করে থাকে তাহলে আমি কথা দিচ্ছি আজীবন আমি জগন্নাথ দেবের সেবাদাসী হয়ে থাকবো। জগন্নাথ দেবের সেবাদাসী লাগবে না, তার অংশভূত হয়েই তো কেন্দুবিলে ভক্তকবি জয়দেব জন্ম নিয়েছে। ভক্তকবি জয়দেব? হ্যাঁ, তুমি যদি তার সহধর্মিণী হতে রাজি হও তাহলে আমি তোমাকে মন্দির থেকে বার করে দেবো। ওগো উপকারী বন্ধু, এই উপকারের বিনিময়ে আমি তোমাকে কি দেবো ভাই? কিচ্ছু চাই না গো, কিচ্ছু চাই না। তুমি যে গানটা গাইছিলে ওই গান শুনতে আমার খুব ভালো লাগে। ওই গান শুনতে পেলেই খুশি। গাও না, গাও। ও
বিনাকে মম আপন, তুমি বিনাকে মম আপন। অজয়, অজয়। আমাকে ডাকছো মা? হ্যাঁ অজয়, কথা আছে। কি কথা মা? তুমি জয়দেব গোস্বামীকে চেনো? ভক্ত কবি জয়দেব, বাংলার কে না জানে তার কথা। তার কোমল কান্তির মাথুরিতে বঙ্গ হৃদয়ে প্লাবন এসেছে। যদি হরি শরণে সরসং মন, যদি বিলাস কলাস কুতূহল। চুপ করো, এখনো সময় আছে, এই মুহূর্তে ত্যাগ করো। তার আগে তুমি একবার জয়দেবের কাছে চলো মা, তোমার মনের সব ভ্রান্তি দূর হয়ে যাবে। অজয়, কই, কোথায় অজয়? এই যে বন্ধু, তুমি এখানে? কি হয়েছে সমর? কলিঙ্গরাজে দূত এসেছে মা। মহারাজ আজই অজয়ের বিবাহ স্থির করতে চান। দুধকে তুমি ফিরিয়ে দাও সমর, এই বিবাহ হবে না। অজয়, তোমার স্পর্ধা দিন দিন সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। দুধকে ফিরিয়ে দেবার আগে তোমার স্মরণ রাখা উচিত যে কলিঙ্গরাজের সম্মান আছে, তিনি মহাকুলে। মৌলিন্য প্রথা আমি মানি না পিতা। অজয়, বন্ধু, মনে রেখো তোমার পিতামহ বল্লাল সেনের প্রথা সৃষ্টি করে গেছেন। তাই তো আমি প্রথম পিতামহের অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করব। অজয়, সংযত হয়ে কথা বলো। দ্বিতীয়বার আমার পিতার বিরুদ্ধে কটূক্তি করলে বাংলার সিংহাসনের দাবি তোমাকে চিরদিনের মতো ত্যাগ করতে হবে। সিংহাসনের প্রতি মোহ আমার নেই পিতা, এই মুহূর্তে আমি সে দাবি ত্যাগ করলাম। অজয়, বাংলা মায়ের দাবি তা বলে আমি ত্যাগ করব না পিতা। দেশের জন্য আমি হাঁটতে হাঁটতে প্রাণ বিসর্জন দেব, কিন্তু দেশের স্বার্থ বলে ধর্মের দাসত্ব করতে পারবো। যাস না বাবা, কথা শোন। অজয়, অজয়। অজয়কে ভুল বুঝবেন না মহারাজ, আপনি কলিঙ্গদূতকে অপেক্ষা করতে বলুন। এই বিবাহে আমি অজয়কে না, অবাধ্য পুত্রের কাছে আমি কিছুতেই নতি স্বীকার করতে পারবো না। প্রয়োজন হলে আমি তাকে ত্যাগ করব। শুধু ত্যাগ, হত্যা করতে পারবে না। গুরুদেব, সবই জয়দেবের ষড়যন্ত্র। বৈষ্ণবদের সঙ্গে মিশে অজয় বিদ্রোহী উঠেছে, আর বিলম্ব নয় লক্ষণ। তুমি এই মুহূর্তে জয়দেবকে কারারুদ্ধ করো। যাও সমর সিংহ, গুরুদেবের আদেশ পালন করো। ঝড় উঠেছে, পৃথিবী তোলপাড় করে ঝড় উঠেছে। মেয়েটা অনেকক্ষণ হলো বেরিয়েছে। দয়াময়ী, দয়াময়ী। কি গো, তুমি এমন পাগলের মতো করছো কেন? করবো না দয়া, করবো না। সেই কখন মেয়েটা শ্যাম সুন্দরের মন্দিরে পুজো দিতে গেছে, এখনো তো ফিরলো না। কোনো বিপদ আপদ হয়নি তো? দুর্গা, দুর্গা, তুমি সবসময় অমন কথা বলো কেন? তুমি কিচ্ছু ভেবো না, পুজো হয়ে গেলে পদ্মা ঠিক ফিরে আসবে। আসবে তো দয়া, আসবে তো? না, আসবে না। এ কি জমিদার মশাই? পদ্মাবতীকে আমার চাই। জমিদার মশাই? না না না, বাগান বাড়িতে তুলব না, কোনো অসম্মান করব না। সে শ্যাম সুন্দরের সেবাদাসী হয়ে সারা জীবন আমার রাজমন্দিরেই থাকবে। জমিদার মশাই, দয়া করুন, একবার ভেবে দেখুন। জমিদার সুকমল কান্তি রায় একটা কথা দুবার বলে না। এ কি হলো? দয়া, দয়াময়ী, চুপ করে আছো কেন? কিছু বলো। কথা যে মুখে আসছে না পণ্ডিত। আমাদের প্রাণের পদ্মাকে সত্যি যদি দেখতে না পাই। মা! এ কি? এ যে পদ্মার কণ্ঠ। তবে কি ঠাকুর মুখ তুলে চেয়েছে? পদ্মা, পদ্মা, এসেছিস মা, এসেছিস? তবে যে জমিদার মশাই বললে তার চোখে ফাঁকি দামে পালিয়ে এসেছি মা। সে কি, এখনই যে জমিদার মশাই আসবে, কি হবে পণ্ডিত? চিন্তা করো না দয়া, আমরা পদ্মাকে নিয়ে অন্য গ্রামে চলে যাব, যেখানে জমিদার সুকমল কান্তি রায় নেই। সেখানে গিয়ে আমার মুখ কেমন করে দেখবে বাবা? আমাকে যে যেতে হবে। এ কি বলছিস মা? কোথায় যাবি তুই? তার কাছে, সে যে আমাকে ডাক দিয়েছে। কে? বল মা, কে ডাক দিয়েছে? জয়দেব। জয়দেব? জয় শ্যাম সুন্দর মোহন মুরলীধর, প্রভু তব লীলা বুঝাভা। কোন কথা কারে বলি, কোথা নিয়ে যাও চলি, তুমি বিনা কে বা জানিয়া। মায়াময় মহিমা তোমার, মায়াময় মহিমা তোমার, মায়াময় মহিমা তোমার। হে রাধা মাধব তব প্রেম গীতি, যেথা হই গাওয়া জীব
বাগাহিনীতি শিখা তুমি রাজ নিত বিরাজ হৃদয় গভীরে জানিতা মায়াময় মহিমা তোমার মায়াময় মহিমা তোমার মায়াময় মহিমা তোমার। আপনি এসেছেন বাবা? আসবো না মা, সে যে আমাকে দৈববাণী করে এখানে আসতে বলল। নিশ্চয় মন্দিরের সেই বালক? বালক নয় মা, বালক নয়, সেই আমার শ্যাম সুন্দর। শ্যাম সুন্দর? মা, মা তুমি শুনতে পাচ্ছ? শ্যাম সুন্দর আমাকে দেখা দিয়েছে। মা, বাবা, অমন চুপ করে আছো কেন? আমাকে বিদায় দাও, আমি কেন্দ্রবিল্লে যাব, জয়দেবের সেবা করব। ঠাকুর, ঠাকুর, কেড়েই যদি নেবে তবে এ ভিক্ষে তুমি আমায় কেন দিয়েছিলে ঠাকুর? কাঁদছো কেন মা? ঠাকুর যা করেন ভালোর জন্যই করেন। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার ঠাকুরের উপযুক্ত হতে পারি। বাবা, বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি। দাও দয়াময়ী, আমার পদ্মামাকে তুমি মনের মতো করে সাজিয়ে দাও। আয় মা, তোকে মনের মতো করে সাজিয়ে দি। আমায় কি দিয়ে সাজাবি মা? আমি হব না তো গৃহ বাসিনী। আমায় কি দিয়ে সাজাবি মা? আমি হব না তো গৃহবাসিনী। পেয়েছি সুযোগ, হবে যোগাযোগ, সে যুগে হব মা যোগিনী। আমি সে যুগে হব মা যোগিনী। ছাই ভস্য অঙ্গিরি ভূষণ, ছাই ভস্য অঙ্গিরি ভূষণ, আকমা ললাটে সে তো চন্দন, শঙ্খের গলায় পরাও দুহাতে, লাল পার শাড়ি দেহে দে টানি। আমি হব না আমি হব না আমি হব না তো গৃহবাসিনী। আমি হব না তো গৃহবাসিনী। আমি হব না তো গৃহবাসিনী। জন্না, জন্না, পদ্মা। কোথায় পদ্মা? মন্দিরে তো সে নেই, ভেবেছ বাড়িতে লুকিয়ে রাখবে? বলো কোথায় পদ্মাবতী? চলে গেছে। কোথায় গেছে? গ্রাম ছেড়ে। গ্রাম ছেড়ে? কোন দিকে গেছে? বলো পদ্মাবতী কোথায় গেছে? গ্রাম থাকতো আমরা বলবো না। তাহলে তোমাদের থাকবে না। পদ্মাবতীকে যখন পেলাম না তখন তোমাদের আমি বাঁচতে দেব না। কোথা সুখ, কোথা শান্তি, এ সংসার দুঃখের আগার। ঠাকুর, ঠাকুর, আবার তুমি এখানে এসে চোখের জল ফেলছো? দীনবন্ধু, পিতৃশোক সব শক্তি নিয়ে আছে হরিয়া, মনে হয় মিথ্যা সব, ধন মান জীবন যৌবন নিশার ছলনা। আসল কথা বলে তো বাধ্য। সত্যই তো, বিষয় নয় বিষ। পুরো ঠাকুর, ছেলে আমার সবসময় ভাবের ঘরেই আছে। এমন ছেলেকে সংসারের কথা বলাও পাপ। কিন্তু আমি কামে কাঞ্চন থাকি, না বলেও তো উপায় নেই। তাও তো বাবা, এখানে একটা ছোট্ট করে স্বাক্ষর করে দাও তো। কিসের স্বাক্ষর? এসব কি? তোমার জমি জমা বাড়ি ঘরের বন্ধকি দলিল,
দাদা মারা যাওয়ার সময় আমার কাছ থেকে বিরাট টাকা ঋণ করেছিল। মুখে পোকা পড়বে তোমার, কুষ্ঠ ব্যাধি হবে। বলি মরে গেলে তোমার পিন্ডি দেবে কে? আমার নিজের পিন্ডি আমি নিজে হাতেই দেব। মহারাজের লোক আসছে, জয়াকে বেঁধে নিয়ে গিয়ে আজীবন কয়েদ করে রাখবে। তখন দেখবো কেমন করে তোর জয়াকে তুই রক্ষা করিস। মহারাজ লক্ষণ সেনের লোক আসবে? জয়দেব বাবা, তুই কি কিছুই বুঝতে পারছিস না? কি ভাবছিস বাবা? ভাবি মিথ্যায় সংসার মাতা, দ্বারা পুত্র পরিবার সকলেই পর, কি হবে সম্পদ লয়ে? না না, ডাকি খুলল তাতে, স্বেচ্ছায় দানিব তারে সর্বস্ব আমার। দাঁড়াও ব্রাহ্মণ, আমি রাজ সেনাপতি সমর সিংহ। হেতা কেন রাজপুরুষ? তোমাকে নবদ্বীপে নিয়ে যেতে মহারাজের আদেশে তুমি আমার বন্দী। আমার ছেলেকে নিয়ে যেতে আমি দেব না। জয়দেব জয়দেব। আমাকে নয় খুড়িমা, আমাকে নয়, তাকে ডাকো, বলো হরে মুরারে মধুকৈটব হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রমাম জগদীশ রক্ষ। মোহন মুরলী শুনি কে বলি ভুলে যাই আমি যে ভুলে যাই আমি যে মোহন মুরলী শুনি কে বলি ভুলে যাই আমি যে ঘর ছেড়ে আমি পথে নামি দাসী যে আমি হই গো তার। মোহন মুরলী শুনি কে বলি ভুলে যাই আমি যে হায় ভুলে যাই আমি যে সুন্দর করে আমার মোহন মুরলী শুনি কে বলি ভুলে যাই আমি যে ভুলে যাই আমি ও ভাই শোনো শোনো। আচ্ছা ভাই, তুমি জয়দেব গোস্বামীকে চেনো? সেরেছে। জয়দেব সে তো আমার বন্ধু। তোমার বন্ধু? আমাকে একবার তার কাছে নিয়ে যাবে? তার সঙ্গে দেখা করবার জন্য না আমি এমন উন্মাদের মতো ছুটে এসেছি। আচ্ছা তুমি এত অস্থির হচ্ছ কেন? জয়দেব তোমার কে? সে আমার আত্মার আত্মীয়। চোখ বুঝলেই আমি তাকে দেখতে পাই। তাই নাকি? বলো তো তার কেমন রূপ? চন্দনে চর্চিত নীল কলেবর পীত বাসন বন মালি এলি চলন মানি কুণ্ডল মণ্ডিত গণ্ড